তো হাই ফ্রেন্ড, আজকে আপনার পশ্চিমবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে, যে প্রকল্পের কিছু আপডেট এসে সেই আপডেটগুলো কিন্তু আমরা এই ভিডিওতে শেয়ার করব। যেমন রাজ্য সরকার এই মুহূর্তে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভাতা দিয়ে থাকে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন যে বেনিফিট আছে সেই বেনিফিটগুলো দিয়ে থাকে। সেই সমস্ত প্রকল্পের ব্যাপারে নতুন কিছু আপডেট এসে সেই সমস্ত আপডেটগুলো কিন্তু এই ভিডিওতে আমরা শেয়ার করব। যেমন যুবশ্রী প্রকল্প রয়েছে, যুবশ্রী প্রকল্পের পরবর্তী কিস্তি যে টাকাটিতে আছে সেই টাকাটি কবে দেবে, কারা পাবে এবং কোন ডেটে পাবে সে ব্যাপারে কিন্তু আলোচনা করব। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, এছাড়াও আপনার বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা যে প্রকল্প রয়েছে তার ব্যাপারে একটি আপডেট রয়েছে। এছাড়াও পিএম কিষাণ যে প্রকল্প কেন্দ্র সরকার রয়েছে তার নিয়েও কিন্তু একটা নতুন একটা আপডেট, সেই আপডেটটাও শেয়ার করব। আর তার সাথে রাজ্য সরকারের আরও একটি প্রকল্প রয়েছে যেটি চাষিদের প্রকল্প, আপনার কৃষক বন্ধু প্রকল্প, সেই প্রকল্প নিয়েও কিন্তু একটি আপডেট বেরিয়ে এসেছে। সেই আপডেটটি কিন্তু এই ভিডিও আমরা শেয়ার করব। তো সমস্ত আপডেটগুলো কিন্তু এই একটা ভিডিওর মধ্যে আমরা খুব সহজে ছোট্ট ভিডিওর মধ্যে কিন্তু আমরা কভার করার চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ এই সমস্ত প্রকল্পে যারা বেনিফিট পাচ্ছেন অবশ্যই এই ভিডিওর বা এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপডেট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, যদি আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন করে নেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এর আগে দেখবেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা বলছিল যে 2000 টাকা করে ঢুকবে। না, 2000 টাকা কোনো রকম ছিল নয়, খুব 1000 টাকা করে ঢুকছে। এবং লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু অলরেডি 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে দিতে, অনেকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। আশা করি সমস্ত বাসিন্দা, পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন মা বোনেরা, তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। যদি আপনার ক্রেডিট না হয়ে থাকে তো অবশ্যই একবার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবেন, দেখে নেবেন যে টাকাটা, সেই টাকাটা ক্রেডিট হয়েছে কিনা। দ্বিতীয় হচ্ছে আপনার বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা নিয়ে। তো বয়স্ক ভাতা এখনও কিন্তু টাকা ছাড়েনি, খুবই শিগগিরই কিন্তু যে টাকা আছে সে টাকা ছাড়াও হবে। যেমনি সে টাকা ছাড়বে তার ব্যাপারে একটা আলাদা করে ভিডিও তৈরি করে দেবো, সেই ভিডিওতে কিন্তু অবশ্যই সেটা ইনফরমেশনটা পেয়ে যাবেন। এবার হচ্ছে যুবশ্রী প্রকল্প, যেটা হচ্ছে এই মুহূর্তে সবথেকে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। যে যুবশ্রী থেকে কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে দিয়ে থাকে। যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পের মধ্যেই সবথেকে বেশি টাকা দিয়ে থাকে এই যে যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমেই। কিন্তু এই যুবশ্রী প্রকল্পের টাকাটা কিন্তু প্রতি মাসে দিয়ে থাকে না। যেমন লক্ষ্মী ভাণ্ডারে যে টাকা আছে সেই টাকাটা প্রতি মাসে দেয়, বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা যেটা আছে সেটাও কিন্তু প্রতি মাসে দেয়। কিন্তু এই যে যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্পের টাকাটা কিন্তু প্রতি মাসে দেয় না। এই মুহূর্তে কিন্তু প্রায় 4 থেকে 5 মাস বাকি আছে যুবশ্রী প্রকল্পের টাকা। এই প্রকল্পের টাকা আগস্ট মাসে কিন্তু দেবে, প্রায় 3 মাসের মতো টাকা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করা যাচ্ছে 1500 করে 4500 টাকা কিন্তু আপনার টোটাল এই যে আগস্ট মাসে কিন্তু ঢুকে যাবে। পরবর্তী রয়েছে আপনার আর পিএম কিষাণ নেই। পিএম কিষাণে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং যারা যারা যে টাকাগুলো সে টাকাগুলো পাচ্ছিলেন, অনেকেই আছে যারা কেওয়াইসি বা ব্যাংকের লিঙ্কের কারণে কিন্তু অনেকেই টাকা পাচ্ছিলেন না। যারা যারা এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে নিয়েছেন, যেমন ব্যাংকে গিয়ে আপনার যে আধার লিঙ্ক, সেই আধার লিঙ্কটা করে নিয়েছেন, বা পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার কেওয়াইসি প্রসেসটা কমপ্লিট করেছেন, তাদের যে টাকা সে টাকা কিন্তু আপনার ঢুকতে শুরু করেছে। কাউরি 2000 টাকা, কাউরি 3000, কাউরি 4000, এভাবে কিন্তু যে টাকাগুলো আছে সে সমস্ত টাকাগুলো কিন্তু আপনার যত টাকায় বাকি আছে সে সমস্ত টাকা কিন্তু আপনার দিতে শুরু করেছে। তো আজকে ছোট্ট ভিডিওতে এই কয়েকটা ইনফরমেশন দেওয়ার ছিল। তো এই ইনফরমেশনটা কোনোটাও যদি আপনাদের কাজে লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনাদের কাজে লেগেছে কিনা, ইয়েস কিংবা না লিখে দেবেন একটু। আর এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।